আমি দেবাশিস ঘোষ বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মুক্তাগাছা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমার প্রিয় মুক্তাগাছা উপজেলার দলমত জাতি ধর্ম নির্বিশেষে মুক্তাগাছার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আমার সালাম আদাব নমস্কার জানাচ্ছি, সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মুক্তাগাছায় একটি সুন্দর যুগোপযোগী একটি উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই। সমগ্র বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এক মহাযজ্ঞ চলছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা যতটুকু পিছিয়ে আছি, আমাদেরকে এই সময়ের মধ্যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটার সাথে আমাদের অবশ্যই সমন্বয় থাকতে হবে। আমরা চাই যে মুক্তাগাছায় আমাদের যে অবকাঠামোগত বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাট, আমাদের সমস্যা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সমস্যা আছে, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয় আছে, এবং আমাদের সামাজিক এবং শিক্ষাক্ষেত্র, ক্রীড়াক্ষেত্র, আমাদের সংস্কৃতির যে জায়গা, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং পরিশেষে বলতে চাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মানুষের যে সামাজিক নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে গত 15 বছর যাবৎ কাজ করে যাচ্ছেন, সেই সামাজিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা এবং সেবাটিকে নিশ্চিত করা, এবং সেবাটি যতটুকু সহজলভ্য করা যায় আমাদের সম্মানিত নাগরিকদের জন্য, সেই বিষয়ে কাজ করাটি এখন আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা মুক্তাগাছার এক সময়ের ক্রীড়াক্ষেত্রে একটা ঐতিহ্য ছিল। মুক্তাগাছার খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় পর্যায়ে খেলাধুলায় বিভিন্ন অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। কিন্তু আজকে মুক্তাগাছা ক্রীড়াক্ষেত্রে সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমাদের সেই আগের ধারায় ফেরার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এবং এই মুহূর্তে মাদক একটি অনেক বড় চ্যালেঞ্জ, যে আমাদের অনেক তরুণ আছে, আমাদের তরুণ যুবক, আমাদের তরুণীরা আছেন, তারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় কাজ করছেন। যেমন মুক্তাগাছায় কিছু সামাজিক সংগঠন আছে, রক্তদানে মুক্তাগাছা, তারা অগণিত মানুষকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখছেন। আমাদের মুক্তাগাছায় বিডি ক্লিন, লুমিনাস, সাইকেলিস্ট, এরকম অনেক সংগঠন আছে। মুক্তাগাছা সমাজ কল্যাণ সংসদ নামে একটি সংগঠন গত 3 বছর যাবৎ মুক্তাগাছায় বিভিন্ন ইউনিয়নে তারা সেবামূলক কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানগুলো সহ আরও কিছু প্রতিষ্ঠান আছে, কাজ করছেন। এই তরুণদেরকে যদি আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে তাদের কাজের যে নিজস্ব উদ্যোগে তারা যে কাজ করছে, তার সাথে তাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে। এই বিষয়গুলোতে আমরা এতদিন অনেকটা উদাসীন ছিলাম, আমরা এই ক্ষেত্রগুলো নিয়ে আসলে চিন্তা করিনি। আমরা শুধু বলেছি যে তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই বিষয়ে আমাদের কোনো সঠিক পদক্ষেপ কিন্তু আমরা যখন যারা বিভিন্ন চেয়ার হোল্ড করেছি, আমরা কখনোই এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবিনি, চিন্তা করিনি। 2009 সালে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। মুক্তাগাছার সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করেছি শিক্ষাক্ষেত্র, ক্রীড়াক্ষেত্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে আমি আমার সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। খেলার মাঠগুলোকে সচল রাখার চেষ্টা করেছি। বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন ফুটবল, ক্রিকেট, কাবাডি, বিভিন্ন খেলায় হ্যান্ডবল, ভলিবল, বিভিন্ন ক্যাম্প করে আমরা চেষ্টা করেছি যে খেলাধুলার গতিকে সচল করা যায় কি না। খেলাধুলার বিভিন্ন উপকরণ আমরা সার্বক্ষণিক দেওয়ার চেষ্টা করেছি, যেটি মুক্তাগাছার তরুণ সমাজ এবং এরা অবগত আছেন। আমি যদি নির্বাচিত হই, আমার প্রধান কাজ হবে যে মুক্তাগাছায় যে সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আমাদের সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এটি হচ্ছে একটি বড় বিষয়। আর এই মুহূর্তে বিদ্যুৎ, যদিও এটি জাতীয় সমস্যা, বিদ্যুৎ এখন একটি বড় চ্যালেঞ্জ মুক্তাগাছার জন্য। মানে যত বিদ্যুৎ চলে যাচ্ছে, লোডশেডিংয়ের ভয়াবহতা, প্রচণ্ড গরম তাপদাহ চলছে, মানুষের কিন্তু অতিষ্ঠ হওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে অনেকেই অনেক রকম বিতর্কের কথা বলেন যে এটা জাতীয় সমস্যা, কিন্তু কিছু কিছু জায়গা আছে স্থানীয়ভাবে সমাধান করার সুযোগ আছে। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম,
তখন লোডশেডিংটা এরকম ভয়াবহ পর্যায়ে ছিল। আমি আমাদের এমপি সাহেব, তখনকার আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবকে নিয়ে, ইউনো সাহেবকে নিয়ে আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ জিএম সহ দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বসেছিলাম। বসার পর তারা কিন্তু আমাদের পথ দেখিয়েছেন যে আমরা কী কী কারণে মুক্তাগাছায় লোডশেডিংটা বেশি হচ্ছে অন্যান্য উপজেলার চাইতে। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি এবং উনি এমপি সাহেবকে আমাদেরকে বলেছেন। বলার পর আমরা আরবিতে গিয়েছি এমপি সাহেবের নেতৃত্বে, আমি উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আমরা গিয়ে ওখানে তাদের বিদ্যুৎ সাপ্লাই মানে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয় এটা কিছু ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরিতে আমরা পরিবর্তন করেছি। তারপরে আমরা আরেকটা সমস্যা জিএম সাহেব আমাদের বলেছিলেন যে আমাদের বিদ্যুৎ মানে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য আমাদের কোনো ব্যবস্থা মুক্তাগাছায় নেই। তো আমরা কিন্তু তখন কাজ করেছি। একটি সাবকেন্দ্র কিন্তু ইতিমধ্যে অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে 87-তে, আর অলরেডি কুমারকাতা ইউনিয়নে একটি উপকেন্দ্রের কাজ চলছে। এটাও কিন্তু অনেক দিন আগের কাজ এবং সেই সময় এই প্রস্তাবনাটি অনুমোদন হয়েছিল আমাদের সময়। এখন কিন্তু উপকেন্দ্রের কাজটি শেষের পথে এবং আমরা বিশ্বাস করি যে এই উপকেন্দ্রের কাজটি শেষ হলে মুক্তাগাছার বিদ্যুৎ সংকটের অনেকটা সমাধান পাওয়া যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমরা বারবারই বলি যে একটা রোস্টার পদ্ধতিগুলো সমস্যাটা কী, যে আমরা যদি জাতীয় গ্রেডে কোনো বিপর্যয় হয় সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের স্থানীয়ভাবে কারণ নাই, কিন্তু এমনি যে বিদ্যুৎটা আমাদের কাছে আছে সেই বিদ্যুৎটাকে যদি আমরা 10টা ইউনিয়ন পৌরসভা আমরা এই জোনগুলোকে যদি ভাগ করে আমরা সম্ভাব্য লোডশেডিংয়ের সময়টা আমরা যদি মোটামুটি নির্ধারণ করতে পারি যে আমাদের এই 2 ঘন্টা বা 3 ঘন্টা এই ইউনিয়নে বিদ্যুৎ থাকবে না, সেটার টাইমটা এই ইউনিয়নে এতটা থেকে এতটা থাকবে না, এটা যদি নিশ্চিত থাকি তাহলে আমার মনে হয় যে জনগণ কিন্তু জানবে যে 8টা থেকে 10টা কারেন্ট থাকবে না আমার এখানে। তো আমরা কিন্তু এই বিষয়গুলোতে কাজ তখন করেছিলাম এবং লোডশেডিং অবস্থার একটু উন্নতিও হয়েছিল। কিন্তু আবার বিদ্যুৎ পরিস্থিতি এই জায়গায় চলে গেছে। আমরা আশাবাদী যে এই বিষয়গুলোতে আমরা যদি নজর দেই তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও বিদ্যুৎ সমস্যা সমাধান হবে, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আমাদের কাজ হলো প্রশাসন কাজ করবে, আমাদের এমপি মহোদয় কাজ করবে, আমরা যারা স্থানীয় সরকারে আসব আমাদের কাজ হচ্ছে এই সমস্যাগুলোকে এমপি মহোদয়ের কাছে, আমাদের উপজেলা প্রশাসনের যারা মূল দায়িত্বে আছেন তাদের কাছে চিহ্নিত করা, তাদেরকে বলা, তাদেরকে সহযোগিতা করা, তবেই আমরা এই কাজগুলোতে সফল হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি শুধু 2-একটা বিষয় বলতে চাই যে আমরা একটা বৈশ্বিক মহামারী গেছে করোনা, আমাদের সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। ওই সময়টাতে আমরা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজকর্মী তখন তো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছিলাম এবং আমরা কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু করোনার সময় আমি আমার সর্বোচ্চ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সমাজের একজন নগণ্য নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটি আমি পালন করেছি। মুক্তাগাছাবাসী এটা জানেন। তো এরকম অনেকেই করেছেন দায়িত্ব পালন। তো আমরা আশা করি যে এইসব ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে আমাদের যে সমস্যাগুলো আছে সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলে আমরা বিশ্বাস করি যে আমরা এই বিষয়ে সফল হতে পারবো। করোনার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো দুর্যোগই আমাদের পরাজিত করতে পারবে না। আর যেখানে আমাদের এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে, আমাদের আওয়ামী লীগ সভানেত্রীকে, যে উনি এবারের নির্বাচনটি উন্মুক্ত রেখেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে। উনি বলেছেন যে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা অবশ্যই তার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমরা যারা তৃণমূলের কর্মী আমরা নিজেদেরকে প্রমাণ করার একটি সুযোগ পেয়েছি। এটা একটা নির্বাচনী খেলা, এখানে আমাদের নাগরিকরা ভোট দিবে, যিনি নির্বাচিত হবেন, আমি যদি নির্বাচিত না হই, যিনি নির্বাচিত হবেন সবার আগে আমি তাকে শুভেচ্ছা জানাবো। এই প্র্যাকটিসটা আমাদের চালু হয় এখন। আমি ওকে সময়ের দাবি, আমরা কোনো হিংসা বিদ্বেষে না জড়িয়ে, আমরা পরনিন্দা পরচর্চার দিকে খুব বেশি মনোযোগী না হয়ে আমরা একে অপরের কাদা ছোড়াছড়ি বন্ধ করে আমরা জনগণের কাছে যাই, আমরা ভোট চাই, জনগণের কাছে সমর্থন চাই, দোয়া চাই। জনগণ নির্ধারণ করুক যে আগামী দিনে কে হবে উপজেলা চেয়ারম্যান, কে হবে উপজেলা পরিষদের অন্যান্য ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান, যে পদগুলো আছে এটা জনগণ নির্ধারণ করবে। তো আমার কথা হচ্ছে যে আমরা যেন নির্বাচন একটি 21শে মে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নির্বাচনের পর কিন্তু আমরা এই মুক্তাগাছার মানুষ, আমরা মুক্তাগাছার যারাই প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে মুক্তাগাছার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করব। আমার কথা হচ্ছে যে আমরা এমন কোনো পর্যায়ে আমরা যেন একে অপরের বিরুদ্ধে বিষোদাগার না করি,
যেটা করতে গিয়ে আমাদের যে একটা সামাজিক বন্ধন, এই বন্ধনটি যেন অটুট থাকে, এই বন্ধনটি যেন নষ্ট না হয়ে যায়। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসাবে, একজন প্রাক্তন ছাত্রনেতা বা আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার একটা বক্তব্য যে আমরা এই নির্বাচনটিকে একটা শুভ চিন্তা, শুভ খেলা হিসাবে আমরা বেছে নিতে পারি। এখানে আমরা যেন কোনো ধরনের আমরা একে অপরের বিরুদ্ধে প্রোপাগান্ডা, বিভিন্ন অপপ্রচার এগুলোতে লিপ্ত আমরা না হই। আমি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই তখন আমার একটা ওয়াদা করা ছিল যে মুক্তাগাছা হচ্ছে বাংলাদেশের এই যে আমাদের যে প্রতিবন্ধকতা, মানে প্রতিবন্ধী শিশুদের কথা বা নাগরিকদের কথা বলা হয়, যাদেরকে প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর একটি নাম দিয়েছেন, সুবর্ণ নাগরিক তাদেরকে বলেছেন, তাদের শনাক্তকরণ কার্ডের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তাদের ভাতা 100% করেছেন। তো তাদের এই সমস্যাটা মুক্তাগাছা একটু বেশি। ময়মনসিংহ জেলার মধ্যে মুক্তাগাছা প্রথম। সেই জায়গায় আমি কথা দিয়েছিলাম যে আমি যদি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এই সুবর্ণ নাগরিকদের নিয়ে আমরা একটা সংগঠন গড়ে তুলব, একটা প্রতিষ্ঠান গড়ে তুলব। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, তাদের প্রত্যহিক জীবনযাপনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে একটা প্রতিষ্ঠান তৈরি করে আমরা তাদের সেবা দিব। আমি স্বপ্ন করি নামে একটি প্রতিষ্ঠান 2010 সালে আমার নেতৃত্বে এক ঝাঁক তরুণ তরুণী মিলে প্রতিষ্ঠা করেছি এবং এটি এখনও এক যুগের বেশি সময় ধরে তারা কাজ করে যাচ্ছেন। প্রায় 500-র মতো এখানে আমাদের সদস্য আছেন, আমাদের শিক্ষার্থী আছেন, যারা শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সব ধরনের সেবা এই প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন। এবং আমাদের ভলান্টিয়ার আছেন প্রায় 25 জনের মতো। তারা সবাই অবৈতনিকভাবে সেবার মনোভাব নিয়ে এই স্বপ্নকুড়ি প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা একটা পরিবারে পরিণত হয়েছি। এবং আমি এই স্বপ্নকুড়ি প্রতিষ্ঠার মধ্য দিয়ে, স্বপ্নকুড়িকে ধরে রাখার মধ্য দিয়ে আমার একটা উপলব্ধি হয়েছে যে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আমাদের ইচ্ছা পোষণ করি, আমরা যদি ভালো কিছু করতে চাই, তবে সেটার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন না, মানসিক দৃঢ়তা এবং ইচ্ছা থাকতে হবে, তবেই সম্ভব। যেমন এইবার আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে মুক্তাগাছায় আমাদের ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের মসজিদ, মন্দির, গোরস্থান, শ্মশান, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পেগোডা, আমাদের যে খ্রিস্টানদের আমাদের যে চার্চগুলো আছে, এগুলোতে আমরা যে সমস্যাগুলো আছে এগুলোকে চিহ্নিত করে আমরা 5 বছরে এই কাজগুলো করার সুযোগ আমাদের আছে। এই কাজগুলো আমরা করতে চাই। আর মুক্তাগাছার ক্রিয়াঙ্গন, মুক্তাগাছার সাংস্কৃতিক অঙ্গন, এই 2টা অঙ্গন এবং সেবার যে অঙ্গনটা আছে, এই 3টা অঙ্গনকে আমরা একটা সুতায় বাঁধতে চাই এবং এইটা নিয়ে আমরা বিশেষ একটি কাজ করব এবং আমরা মুক্তাগাছার সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনবো। আমরা সবাই মিলে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর মুক্তাগাছার সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা রক্ষা করব। পরিশেষে আমি মুক্তাগাছার সম্মানিত নাগরিকদের কাছে আমার নিবেদন, আবেদন, আপনারা আমার বিষয়টি বিবেচনা নেবেন। আগামী 21শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, আশীর্বাদ, সমর্থন আমি প্রত্যাশা করছি এবং সেই সাথে আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত না হতে পারলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে মুক্তাগাছার জনগণ আমার প্রাণ। মুক্তাগাছার জনগণের পাশে আমি থাকব, ঐক্যবদ্ধ হয়ে তাদের সুখ দুঃখ তাদের সাথে একসাথে থেকে ভাগ করে নেব। সবাইকে ধন্যবাদ।